বন্ধ নাই কেন? এই অবশ্যই, কেন আমিও যথেষ্ট চেষ্টা করব। আপনি আপনি কিভাবে যে এখানে আমাকে নিয়ে এসে না আমি জানি না। আপনি খালি চাইলে আমাকে তাড়াতাড়ি এখান থেকে মুক্তি করে দিলে সেখান থেকে যে কোনো সময় জেলে যেতে পারে। তুই অনেক কষ্ট দিচ্ছ আমাদের। তুই আমার কষ্ট দিস, তুই আমার হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ঘোষ টিম 25 এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো মূলত ভিউয়ার্স, আজকে আমরা একটা আসন গ্রহণ করছি। আপনার একটা ভাইটা দেখান। তো ভিউয়ার্স, এখানে কিছু ধর্মীয় অবলম্বন করে আমরা একটা আসনটা আমাদের কবিরাজ সাহেব এখানে উপস্থাপন করছে আপনাদের মাঝে। তো এখানে আজকে আমরা উদ্দেশ্য এসেছি যে আমরা গতকালকে আমরা একটা তান্ত্রিকের খপ্পরে পড়েছিলাম। ওখানে আমাদের দুইজনকে জিন আক্রমণ করছিল এবং তাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এবং আমরা ওখানে যাওয়ার পরে অনেক জিন আমাদের চোখের সামনে দিয়ে দেখা পড়ছিল এবং বিভিন্ন কান্নার আওয়াজ আমাদের চারপাশে আসতেছিল। এবং ওখানে যাওয়ার পরে আমার পুরে পরিমাতা রুকমণি পরিমাতাপুর হাজির হয় এবং পরিমাতা সেদিন আমাদের কেঁদে কেঁদে আমাদের আত্মনাদ করছে তাদেরকে বাঁচানোর জন্য। সে পরিমাতা হচ্ছে কত হাজার পরিমাতার ঠিক আমার জানা নাই, ঠিক জানি না কত পরিমাতা আজকে আমার কবিরাজ সাহেব জানবেন যেখানে পরিমাতা কয়জন ওখানে বন্দি আছে এবং তাদের সাম্রাজ্য কতজন মানুষ আছে আপনাদের অবশ্যই আজকে দেখানোর চেষ্টা করব। আর ওখানে তান্ত্রিকের কবলে পড়ে পরিমাতারা পড়ছিল এবং আমরা নিজের জান প্রাণ দিয়ে হলেও তাদেরকে উদ্ধারের কাজে আমরা আজকে আসনটা দিয়েছি। এবং আমরা এখন আমার যার জায়গায় গিয়ে আর আমাদের কবিরাজ সাহেব তিনি কিছু কথা বলবেন। তো আমরা আগে জায়গায় যাই নি, সবাই জায়গা যাও। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখানে আমার তো আর কিছু বলার নাই, আমার সাজ্জাদ ভাই বলে দিছে আগামীকালকে যে আমাদের সাথে যে ভয়ানক একটা ঘটনা ঘটছিল তা তো সবাই দেখছেন ইনশাল্লাহ। আর এখানে মূলত যে আসনের ব্যবস্থাটা করা হয়েছে এই কারণেই যে আজকে পুরাটাই উন্মোচন করব, সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দেখেন। সাজ্জাদ তুমি প্রস্তুত? আমি প্রস্তুত। আশিক বুঝতে প্রস্তুত। পানি বোতল এখানে ছিলাম দেখলাম। আতিক ভাই পানি বোতলটা দিয়ে যান। বলতে এটা করে দেন, এটা করে দিই। বিসমিল্লাহ বলে তুমি তিনবার বাইরে দিতে বলছি। অল্প করে তিনবার বিসমিল্লাহ বলে দিও। হ্যাঁ, তোমার উপরে। আপনি কাজ আপনি করেন বুঝি। আতিক হয়েছে, তুমি তোমার কাজ করো। বোতলটা আল্লাহ
আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কান্না করতেছেন কেন? আপনি কিছু না বললে আমি কিভাবে বুঝবো আপনি কান্না করতেছেন কেন? আমার কিছু বলেন। এইভাবে কাঁদবেন না, কাঁদলে আমার কষ্ট হবে। আপনি কাঁদেন না। আপনি কান্না করলে আমার কষ্ট লাগবে। আপনি এভাবে কান্না করেন না। আমার কথায় কিছু বলেন। কান্না করলে তো সমাধান হবে না। আপনি কান্না করলে আমার কষ্ট পাই, আমি কষ্ট পাই। আপনি বলেন আপনার জন্য আমি কি করতে পারি। আপনি এভাবে কাঁদবেন না। জি হুজুর, হ্যাঁ বলেন। আপনি বলুন আমাকে এখানে কেন হাজির করছেন? এখানে হাজির করছি আপনার বিষয়ে কালকে যে বলছিলেন আমি তো শুনতে পারি নাই পুরা কথাটা, এই জন্য আজকে আমি হাজির করছি। আপনি আমারে বলবেন। আমি ভাবতেছি হ্যাঁ বলেন। যে আপনার আসলে আমি কিভাবে ইসলাম, আমাকে তো বান মেরে বন্দি করা হয়েছে, আপনি কি আমাকে উদ্ধারের জন্য আমাকে এখানে নিয়েছেন? হ্যাঁ আমি উদ্ধারের জন্য আপনাকে নিয়ে এসেছি ইনশাআল্লাহ। আপনি আমার কথা, আপনি এইভাবে কান্না করবেন না। কান্না করলে আমি কষ্ট পাবো। আপনি আমার দুটি কিছু বলেন, তাহলে আমি আমার সুবিধা হবে। আপনি আমার কাছ থেকে কি শুনতে চাচ্ছেন আপনি এটা বলেন। আমি শুনতে চাচ্ছি যে আপনি এই যে কান্না করতেছেন তার ভিতরে নিচে অবশ্যই কিছু লুকানো আছে। আপনি কষ্ট দেখেই তো কান্না করতেছেন, এই জিনিসগুলো আমি শুনতে চাচ্ছি। তাহলে শুনেন, আমরা ওখানে প্রায় 3 বছরের মতন বন্দি আছি। আমাদের তান্ত্রিক, এক ভয়ঙ্কর নিকৃষ্ট তান্ত্রিক, শয়তান তান্ত্রিক, রামতান্ত্রিক, তান্ত্রিকের নয়, রামতান্ত্রিক। হ্যাঁ, আমরা তো অসহায় হয়ে পড়ি না। আমাদের ওখানে 86,000 পরিমাতা হলাম আমি। আমরা ওখানে তো জঙ্গল ছিল না, ওখানে ফুলের বাগান ছিল। তো আমরা ওখানকার ফুলের বাগানে সুবাস নিতে এসেছিলাম। তো সেই তান্ত্রিকের নজরে আমরা পড়ি। তখন সেই তান্ত্রিক আমাদের দেখে তাদের বন্দি করার পরিকল্পনা করছে আমাদের। তো এখন আমরা কিছুদিন পর আবার ওই বাগানে আমরা প্রবেশ যখনই করি তখনই আমাদের বন্দি করে তাদের খারাপ জিন, যে আমাদের বান মেরে বন্দি করে এবং ওই বড় একটা বন জঙ্গলের মধ্যখানে আমাদের কারাগারে নিক্ষেপ করে। ওখানে আমরা বন্দি আছি অনেক দিন ধরে। ওখানে প্রতিনিয়ত জিন আসা যাওয়া করে এবং আমরা প্রতি রাত্রিবেলা
আমরা ওখানে আত্মনাদ করি, মুক্তির জন্য কান্নাকাটি করি, এবং ওদিকে মানুষজন ভয় পায় বোধ হয়, কিন্তু ওখানকার সমস্যার সমাধান যেন দিই এই করে আমরা কান্নাকাটি করি। কেন আমরা কান্নাকাটি করি? এই জন্য আমরা কান্নাকাটি করি ওখানে। এবং আপনি এভাবে কান্না করবেন না, আপনি কান্না করলে আমার কষ্ট হবে। আপনি ইনশাল্লাহ আপনি আমারে সবকিছু বলবেন, ইনশাল্লাহ কথা হলো আমি এখান থেকে উদ্ধার করব। ওখানে কবিরাজ যায়নি তা না, ওখানে দুজন কবিরাজ গেছিল, দুজনকে স্বপ্ন দেখিয়ে যে করে হোক কষ্ট করে তাদেরকে কষ্ট দিয়ে মেরে ফেলানোর চেষ্টা করছিল। তো তারা কবিরাজ ওখান থেকে পালাই গেছে। এবং আপনারা জানি কালকে ওখানে গিয়েছিলেন আপনারা, ওখানকার ওখানে যা অবস্থা দেখলেন, আপনাদের দুইজনকে ওখানে ধরছিল। ওখানে অনেক রকম জিন ওখানে ছিল এবং তাদেরকে মেরে ফেলানোর চেষ্টা করেছিল, আমি দেখছি। এবং আপনারা ওখানে গিয়ে তাদেরকে যে কোনোভাবে তাদের জীবন্ত তুলে নিয়ে এসেছিলেন, বেঁচে আপনারা চলে এসেছিলেন এখন। তখনই আমি এই ব্যক্তিকে দেখলাম আমার রাশির সাথে তার মিলে, এই জন্য তারপর আমি হাজির হই এবং আপনাদের জানাই যে আমরা এখানে বন্দি আছি, আমাদের উদ্ধার করো। এখন বলুন আমি কি করতে পারি আমাদের। আর শুনেন, ওটা ওই তান্ত্রিক হলো অনেক খারাপ তান্ত্রিক। ওরা আমাদের একটা কোনো কিছুর বিনিময়ে আমাদের খালি তো বন্দি করা নেই, কোনো কাজই তো আমাদের বন্দি করছে নাকি। জি, ওখানে আমাদের শক্তি নেওয়ার জন্য, আমার শক্তি বিশেষ করে এবং আমার যত পরি আছে, ওখানে আমরা 9 জন পরি বন্দি আছি, 9 জন, মোট 9 জন ওখানে বন্দি আছি। তো ওখানে আমাদের শক্তি নিয়ে সে অমর হতে চায়, ও তো অনেক খারাপ তান্ত্রিক এবং আমাদের থেকে অনেক কিছু দাবি দেওয়া করে। আমরা ভালো দেখে তাদের কথা আমরা মানি নেই এবং আমরা প্রতিনিয়ত আমাদের কষ্ট দেয় এবং মেরে ফেলানোর হুমকি দেয়। টানা 3 বছর আমাদের শাস্তি দিয়ে, আমাদের কষ্ট দিয়ে ওখানে বন্দি রাখছে। আমরা পারছি না, আমরা মারাও যেতে পারি। এখন আমি আপনার জন্য কি করতে পারি? ওই বানটাকে মুক্ত করেন, আমরা বাণী মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত করব, কিন্তু ভেঙে ফেলেছি বান মুক্তি করার তো কিছু একটা উপায় আছে। আমি বেশি একটা কিছু জানি না, আমরা ওখানে বন্দি, আমরা ওখান থেকে বেরো হতে পারি না। তো একটা উপায় আছে, একটা রাস্তা আছে, আপনি রাস্তা আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আপনি আমাদের মুক্ত করার রাস্তা আপনি পেয়ে যাবেন। এবং আমাদের যদি মুক্ত করেন, আপনাদের একটা মহামূল্যবান জিনিস আমি দিয়ে যাব, যে আপনাদের সারা জীবন আমাদের উদ্ধার করার জন্য আপনারা সুশীলা। আমি জানি আপনারা পারবেন, আপনাদের দেখে মনে হয়েছে। আল্লাহ উসিলা মানে আপনাদের যে আসন, এই আসনে আমি হাজির হয়েছি, আপনি উসিলা। আপনি আমাকে মুক্ত করতে চান? হ্যাঁ, মুক্ত করতে চাই, মন প্রাণ দিয়ে চান। আমি মনের থেকে চাই। আপনি যে কান্না করছেন, আমি অন্তরস্থল থেকে খুবই আগ্রহ আপনারে মুক্তি করব। আমার যত কষ্ট হোক, আমি যদি মারাও যাই, তাও আপনারে এখান থেকে আমি মুক্তি করে তারপরে যাব। কথা হলো আমি মারা যাই, কিন্তু আমার যে 8 জন সে পরে আমি দিয়ে 9 জন, এই 9 জন পরে উদ্ধার হোক, তাদের বাঁচান। আমি মরে যাই, আমার কোনো সমস্যা নাই। আমার যে পরিরাজ্যে আমি 86,000 পরিমাতা তা আমি যদি যতক্ষণ ধরে ওখান থেকে আমি পরিমাতার যে দায়িত্ব, এই দায়িত্বটা যদি আমি না পালন করি, আমি যদি ওখান থেকে যদি দায়িত্ব অন্যজনকে দিতে পারি, তাহলে একটা পরিমাতা বসবে। আমাদের রাজ্যে অনেক পরি আমার জন্য অপেক্ষা করতেছে। আমাদের পরিরাজ্য উন্নতি হওয়ার বদলে অবনতি বেশি হচ্ছে। তাদের কাছে আমার দরকার একটা পরিমাতা। যেহেতু আমি যদি ওখানে গিয়ে অবস্থান করে আমি নাচতে পারি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানকার পরিমাতা, আমি না গেলে ওখানকার পরিমাতার সমস্যা সমাধান হবে না। আমি যদি মারা যাই তাহলে একটা বিষয়। তো আমি চাই তাদের মুক্তি করেন, আমাকে যদি এরকম মুক্তি করতে পারেন, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো।
ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের যত পরি আছে আপনি পরিমাথা ইনশাল্লাহ সবারে মুক্তি করব। আমার পর একটু বিশ্বাস রাখেন। আপনি যত সহজ মনে করতেছেন এত সহজ না আমাকে মুক্তি করে। আপনার বিভিন্ন বাধা আপনার পার করে আমাদের মুক্তি করতে হবে, কিন্তু আমাদের যে মুক্তি করেন আপনাদের ঋণ আর শোধ করার জন্য আপনাদের এমন একটা মহামূল্যবান কিছু জিনিস দিয়ে যাব। আপনার পাশে যারা আছে এবং আপনি আছেন, আপনি এবং আপনার সকল মানুষ এবং আপনার যত ভালোবাসার মানুষ যারা আছে, তো তাদেরকে আমি কিছু জিনিস দিয়ে যেতে চাই যে আমি যে আপনাদের কিছুটা দিয়ে গেলাম যেন ঋণ মুক্ত হালকা হলেও যেন ঘুমাতে পারি। ইনশাল্লাহ আমি আপনাকে রাস্তা দেখিয়ে যাচ্ছি, আমি এখানে বেশিক্ষণ থাকলে আপনাদের ক্ষতি হবে। অবশ্য কালকে ওখানে যাওয়ার পরে হয়তো সে তান্ত্রিক জেনে গেছে আপনারা গিয়েছেন, কিন্তু আপনারা চলে এসেছিলেন। সে আপনাদের কোনো ক্ষতি করার ধান কিন্তু অবশ্যই করবে, কিন্তু আপনি অতি দ্রুত আমাকে এখান থেকে মুক্তি করে দেন। তার আগে একটা কথা বলে দিতে চাই, ওখানকার প্রধান দায়িত্বে 2 জন টিম ওখানে নিযুক্ত আছে। তো 2 জনকে বা 2 জনই 2 ভাই ওদেরকে এখানে হাজির করার চেষ্টা করেন। তারাই জানে আমাকে বাড়ি থেকে মুক্ত করার জন্য কি কি করা লাগবে। আমিও কিছু জানি, তো আমার থেকে শুনে লাভ হবে না, আপনি ওদের থেকে শোনেন এবং ওদেরকে কাছ থেকে ওখান থেকে করে নিতে পারেন ওদের কাছ থেকে, তাহলে আপনি অবশ্যই আমাদের মুক্তি করতে পারবেন। আর আমি এখানে জীবন থাকতে চাই না, আপনাদের কোনো কষ্ট হোক, আপনাদের কোনো ক্ষতি হোক, আমি চাই না। আমাকে অতি দ্রুত মুক্ত করে দেন। আচ্ছা, তুমি এখান থেকে আজকে মুক্তি হয়ে যাবা। আর আমি যখন ডাকি তুমি আমার মানে একটু চেষ্টা করবা যেন আমার কাছে আমি ডাকলে আমার ডাকে যেন সাড়া দাও। এটা অবশ্যই, কারণ আমিও যথেষ্ট চেষ্টা করব। আপনি কিভাবে যে এখানে আমাকে নিয়ে এসেন আমি যা জানি না। আপনি ভালো চাইলে আমাকে তাড়াতাড়ি এখান থেকে মুক্ত করে দেন। সে তান্ত্রিক যে কোনো সময় জেনে যেতে পারে। আচ্ছা, তাহলে আমি তোমার এখন এখান থেকে মুক্তি করে দেব, তুমি চলে যাবা। আমি এই মুহূর্তে এখন ওখানকার 2টা জিন আমি এখানে হাজির করব। হ্যাঁ, আমি হাজির করে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক, আতিক, একটু আসো তো, একটু ধরো 1 মিনিট। তোমরা দিন হ্যাঁ, তুমি একটু আসো। সাজ্জাদ, তুমি ঠিক আছো ভাই? ঠিক আছো? আচ্ছা যাও, ঠিক আছে, আমি একটু কাজ করবো, তুমি বসো আবার। সাজ্জাদ, এখানে তো অনেক কিছু আছে, তুমি হয়তো জানো না তোমার থেকেই। এখন আমি একটা কাজ করতে যাচ্ছি, সেটা হলে তুমি কিন্তু মানে হ্যাঁ, আমি রাখছি। দাঁড়াও, এখন আমাকে আমি তো দাঁড়াবো। আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়াও। ভিউয়ার্স, এখন ঠিক আছো? ঠিক আছে, আমার ওরকম ফল নাই মনে হচ্ছে। পরিমাতা মনে হয় ভালো এই ক্ষেত্রে, অনেক ভালো, পরিমাতা অনেক ভালো এই ক্ষেত্রে আমার শরীরে এরকম ফল দেয় না। আর ও মানুষটা খুবই ভালো মানুষ, সরি আমি বলে, এটা পরিমাতা খুব ভালো, এই জন্য তোমার তো কোনো ধকল দেয় নেই। ও আমাদের খুব হেল্প করবে, খুব ভালো। তিনি অনেক কথা বলছেন। এখন ও যেখানে বন্দি আছে এক তান্ত্রিকে, তো ওখান থেকে আমাকে সব কিছু বলা লাগবে না, পরে বলেন। তো তিনি কিছু করতে বলেন। হ্যাঁ, কিছু করতে বলছে, আমি এটাই তোমার। এখন তুমি সুস্থ আছো? জি, আমি ঠিক আছে। তুমি কি প্রস্তুত? আশিক, জীবনে প্রস্তুত?
Goliath! Hey! You can't make this! এই তোরা বেশি কথা বল না, আমার কথা শোন। শোন আমার কথা শোন। তোরে কলিজা কত পারো, তোরে কলিজা কত পারো, আমার আসলে এসে তোরে এখানে রাখছি, আমার সাথে কথা বলবি। আমার আমি কেডা? আমি ডাকছি, আমার কাজে ডাকছি। এই সামান্য একটা মানুষ তুই আমাদের মতো কেন আছে তাই জন্য এখানে ডাকছি। আমার কথা শুনবি। তোর কি কথা কথা বল, কথা বল, সামনে কি করছিস? তুই কোনো আওয়াজ করবি না, আমি যে কথা বলে কথা শোন। তোরা এখন তো অনেক খারাপ ব্যবহার করছিস। দেখছিস কি তুই মনে করছো যে তুই এখান থেকে পার পাবি? কি করছিস? এখন তো ভালো হবে না, ওরা অনেক বেয়াদবি করছিস, ভালো হচ্ছে না। দেখছস তুই দেখছস তোদের সাথে খারাপ কতটা হয়। তুই অনেক কষ্ট দিচ্ছ আমাদের, তুই আমার অনেক কষ্ট দিস, তুই আমার যেখানে কষ্ট দেখছস। আমি তোরে যেটা বলি, আমি যেটা বলি এই কথা ঠিক মতন উত্তর দিবি, না হলে তোদের দুজনের। তোর কথা তো কেন? হ্যাঁ তুই কে? তোর কি দেখছস?
তোরা আসে আমার সাথে আমারে তুই এই আজিজ কবিতারে কষ্ট দিস হ্যাঁ তুই এত বড় কলিজা তোদের যদি এত ক্ষমতা থাকে তোদের যদি আমার কথা শোন তোরা আমার দিকে হ এই সাহস দেখে মানুষ অবাক হচ্ছে আমি ওকে শেষ করে দে ওকে শেষ করে আনলে তুই ওর সাহস করে শোন তোরা এখানে আসার পরে অনেক বেয়াদবি করছিস তোর সাহস করে আলো অনেক আমাদের দেখা এটা দেখছস একটা মাথা মোটা করে দেব কোন তো দুজনে একটা এখানে পুরো মেরে দেব আমাদের শেষ করার আগে তুই শেষ হয়ে যাবি আমারে তুই ভাবতে যাচ্ছিস আমার একটু সাহস দিবি আর তোদের কাছে জানিস না আমাদের কি ক্ষমতা আছে কিচ্ছু করতে পারবি না তোর মতন সাধারণ কবিরাজ আমি কিছুই করতে পারবি না কিন্তু আমরা দুই ভাই করতে পারবো না। ইচ্ছা করলে তোকে মেরে ফেলতে পারি কিন্তু এত ক্ষমতা যেভাবে আছো সেভাবে থাক আমি তোদের ডাকছি আমার কথার জন্য কথা না শুনলে তোরে দুই ভাই এই জায়গায় এমন অবস্থা করব ঠিক আছে আমার কথা শোন হ্যাঁ ক যে মস্ত রকম কবিরাজ লাগিস তুই হ্যাঁ ক তোরা প্রথমে আমাদের আস্তানায় গিয়েছিস আমাদের জানাই বেঁচেছিস হ্যাঁ এটা তোর ছাত্র আমার ভাগ্য তোদের ভাগ্য ভালো ভালো আমার তো আমি এই আজিজ কবিরাজ ততক্ষণ থাকবে তোদের মতন খারাপ জিন কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না চাইলো কেন রে কিচ্ছু করতে পারবি না তুই কি করবো হ্যাঁ কি করবি কি করবো আমার ক্ষতি করবি কি করবো কি করবো দেখবো তুই ক্ষমতা খালি শাস্তি দিতে পারবো তো তোর খালি শাস্তি দেওয়ার ক্ষমতা আছে আর তারা তোর কোনো ক্ষমতা নাই এই এই জীবন প্রিয় হয়ে থাকে আমার শাস্তি দিস না আমার দেখা দে তোদের শাস্তি কি দেখছস তোদের যে এখনো মানে তোরা যে বিয়াদবিটা করছস এই বিয়াদবির খিসারত তোদের দুই ভাইয়ের জীবন দিয়ে দিতে হবে কি গেল হ্যাঁ, জীবন দিয়ে দিতে হবে জীবন দিয়ে দিতে হবে কি গেল রে ভাই কবিরাজ আমি হ্যাঁ আমি সামান্য কবিরাজ কি গেল মনে হয় আমি সামান্য কবিরাজ কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না আমি যতক্ষণ এখানে আছি রয়েছিস আমাদেরকে বল এখানে কি বলছ এখানে আনছি কালকের ঘটনা মনে আছে আমাদের সাথে কি ব্যবহার করছি আমি যদি আমার কিন্তু এক কথা 100 কথা সমান তোর যেভাবে বলি এই কথার উত্তর সুন্দরভাবে দুই ভাই দিবি আর না হলে এমন অবস্থা করব যে আর কোনোদিন মানে আমার রাগটা উঠাস না সুন্দরভাবে কথা বলি হ্যাঁ? শুনবি আগামীকালকে আমাদের সাথে এই আচরণ কেন করছিলি কালকে প্রথমে আমরা দেখা দিয়েছি আমরা ওখানে আসি সতর্ক করছি তোরা কেন ভিতরে গেলি তোদের সতর্ক করছি তোরা কেন ঢুকে যাবেন তোদের সাহস ভালো স্বপ্ন দেখাইছি আমার ভাই নারী রূপে আমি আমার চলানি রূপে নারী ওখানে আমাদের করছিলাম ওখানে দেখাই দিছি ক্ষমতা খালি ওখানে দেখাচ্ছস আমার ক্ষমতা তো নেই ক্ষতি করি আমরা ক্ষতি করি একটু দেরি করলে ক্ষতি করতে পারিস নাই তাই করিস নাই আমি ছিলাম তাই ক্ষতি করতে পারিস নাই তাই ক্ষতি করিস নাই সমস্ত ওরা ভুল হয়েছে তোকে একটা টার্গেট করে মারলাম আমারে তুই তোর বস্তু ভুল হয়েছে তুই দিকে ফেসে গেছিস তোর ভাগ্য ভালো ভাই কিচ্ছু করতে পারবি না আমার কথা শুন হ্যাঁ তুই মানুষ না হ্যাঁ মানুষ আমি দিন না
তুই মানুষ হয়ে তুই আমার জিনের উপরে কিভাবে কথা কইস? তাহলে বুঝ আমি মানুষ হয়ে তোর মতন খারাপ জিনে তোর সাহস কি হলো? আনছি তো একটু বোঝা উচিত। ওই দেখে আমার সাহস অনেক ওই বড়। দেখে আমার অনেক সাহস, তুই সাহসের কিছুই দেখিস নাই। এই তুই সাহসের কি দেখো ভাই? তুই সাহসের বেশি কথা কবি না, এখন তো আমি করে তোর সাহস দেখে আর অবাক হয়ে যাচ্ছে। কুমড়ে যায় তুই আমাদের ডেকে দিস। টাকা আমাদের দিকে টাকা 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 তোদের ভালো কথা বলি, তোরা শুনিস না। তোদের সাথে আর ভালো কথা বলবো না। ওখানে আমার ওখানে রানী মাথা বন্দি আছে। রানী বলতে তোর কি কাম? আমার ওরা তো খারাপ, উদ্দেশ্য কি? ও মানুষ, ও হলে পরি, খুব ভালো পরি। ভালো না তোর কি? তোর কি আমার এখানে আছে, তোর কি আছে বল? ওরা দুষ্টু জিন, মানে তান্ত্রিক, একটা খারাপ তান্ত্রিক বন্দি করে রাখছে। সত্যি বুঝতে পারছি। আমার কথা ঠিক আছে? এই দাঁত বার করে আসবি না, আমি কিন্তু তোরে খবর আছে, দাঁত বার করবি না, দাঁত বার করবি না। আবার তুই সব জানিস তার মানে? আমি জানি দেখেই ওখানে গেছি, ওখান থেকে আসার মতন ক্ষমতা আছে দেখে আজকে তোদের এই জায়গায় নিয়ে আইছি। ক্ষমতা তো দেখবো আমি। আমার ক্ষমতা ক্ষমতা দেখবো আমরা। এনতে বাইর কর আমারে। এনতে বাইর কর। তোর কত ক্ষমতা এই জায়গায় থেকে, তো দুই ভাই না এত ক্ষমতা, তো বের হতো, বের হ, বের হ। ক্ষমতা এখানে দেখবো তুই? তুই ক্ষমতা দেখবি না? তোর এত ক্ষমতা, তুই বাড়া, তুই বাড়া, তোর দুই ভাই এত ক্ষমতা, তুই বাড়া। হ্যাঁ তুই পারবি না এত ক্ষমতা? আমি তাহলে আমি যেটা কই শুনবি। আমার কথা শোনার পরে যেখান থেকে বের করবো, তার আগে তুই মনে বেরোতে পারবি না। হ্যাঁ বল, তুই দেখ তোর ক্ষমতা দেখা, তোর ক্ষমতা দেখা চলে তুই ক্ষমতা দেখতে আমাদের ভাই এত ক্ষমতা দেখা। এই ভাই আমার ক্ষমতা দাঁড়া। শেখ মজালে তুই মজালে, এই কবে তুই মজালে? এই দেখ আসবি না। এই তোরা সবচেয়ে বড় ভুল করছো। আমার আসনে তোরে ডাকছি, তোর আসনের সম্মান দিস নাই, তারপরে সবচেয়ে আমারে কষ্ট দিছস। তুই কি মনে করছস যে আমারে কষ্ট দিলি এখান থেকে তোরে ছেড়ে দেবো আর আমি চলে যাবো? কষ্ট এরকম দিতে পারতেছে নি। ওই শক্তি শক্তি তোর নাই, এই আসনের মধ্যে আমার শক্তি নাই। আমি তোকে এখানে জানতো বুঝে রাখতাম তুই আমাকে কষ্ট দিচ্ছ। জানতে বলবেন না, পারবি না। কি বলো তুই? যতটুকু কষ্ট দিচ্ছ এইটুকি পার, এইটুকি, আর কোনো তোদের ক্ষমতা নাই। আমি তো কষ্ট আবার দেব। হ্যাঁ তুই এখনো তোর আসনের মূল একটা কাজ করিস নাই, বাকি আছে।
মূল্য টাকা বাকি আছে। এই জিনিসটা আমি হ্যাঁ এখন নষ্ট করবো। হ্যাঁ আমি কয়ে ভুল করছি। হ্যাঁ হ্যাঁ আতিক একটু এগুলা জ্বলা দাও তো, এগুলো অনেক গরম বুঝছো, হ্যাঁ হ্যাঁ একটু জ্বালায় দাও। এটা অনেক গরম, আমি ধরছি বুঝছো, একটু কাট দিও ওদের। তোরা অনেক বার বাড়ছস, তোদের সাথে যত ভালো কিছু করতে চাই তোরা আরো মাথায় উঠিস। তোরা আমার কথা উত্তর দিবি না? হুম, দিবি না? সময় দে। দিবি না? কোনো সময় দেবো না, তোরা দিবি না? কবিরাজ আর অস্ত্র বন্ধু ভালো ওর কি দেখছস তোরা? কষ্ট দে। তোরা আমার কষ্ট দিছস, তোরা এই আজিজ কবিরাজের কষ্ট দিছস। তোদের মতন জিন আমি এই পকেটে ভরে রাখি। এই দা দেখছস কি দেখছস? এটা কি? রাতের বোতল। এখানে তোদের মতন অনেক পাপী জিন খারাপ বন্দি করে রাখে। কি বলছিস? আজকে তোদের এই ব্যবস্থা করবো। তোর তোরা বেশি এই বেশি কারণে আমাকে লাইছি দেখো। হ্যাঁ এই কারণে লাইছি। তো আনেছে। তোর উদ্দেশ্য কি বল? তুই তো জানিস না, ওই তান্ত্রিক যদি জানতে পারে তোকে মেরে ফেলবে। তুই তো সামান্য কবিরা, তোকে মেরে ফেলে কবিরাজ। কত দিন তার কাছে কথা মতো উঠে বসে। উঠে বসে। তান্ত্রিক, হ্যাঁ, তান্ত্রিকের ব্যবস্থা তো জানতে পারলে করবোই। উপায় হারাবি। তান্ত্রিকের ব্যবস্থা ভালো করবো। ভালো বলছি। আগে তুই তোদের চলে যা। ব্যবস্থা করে নে, তাহলে- তারপরে তান্ত্রিকের ব্যবস্থা। আমার ব্যবস্থা করা লাগবি না, যা। হ্যাঁ। আমি বুঝতে পারলাম কত ক্ষমতা। এখন ভাই, কি জন্য মানে এখানে ক্ষমতা আছে। ডাকছি তার কারণ যে আমার পরিমাতা তার ওখানে বন্দি আছে। জানি তো। ওকে তোরে তো তান্ত্রিক হলে তোদের শিষ্য নাকি গুরু? হুম, এখন আমার পরিমাতারে সব চলাফেরা করি আমরা। মুক্তি করে দিতে হবে। সেই উপায় বলবি, কথা বলবি সুন্দরভাবে এখান থেকে। তারপরে তাহলে শোন কবিরাজ, ওখানে আমরা বন্দি। হ্যাঁ আমরা কোনো কিছু বিনিময়ে কোনো কাজ করে থাকি, হ্যাঁ আমাদের দুইজনকে দুটা মোষ দে ওখানে রাখছি। আমরা কাম আমরা করতেছি, আমরা ভাবিস না। ওই যে যত পরিমরি আমরা দেখার টাইম নাই। হুম কোনো কিছু বিনিময়ে আমরা কাজ করি। অবশ্যই কোনো কিছু করার আগে কোনো কিছু দিতে হয়, জানিস। ওইরকম আমাদের দুইটা মোষ দিছে এবং নিচে কারাগার সিস্টেম একটা বান তৈরি করছে আমাদের দিয়ে। হুম এবং ওখানে 9টা পরিমাতাকে দিয়ে বন্দি করা হচ্ছে। পরিমাতার নাম জানিস? রুকমণি পরিমাতা। মনে পড়ে মাথা। সে 86,000 পরিমাতা। পরিমাতা, হ্যাঁ আমি জানি। আমাদের তান্ত্রিকের যে চাওয়া সে যদি পূরণ করে দিতে পারে, তোরা হলে মুক্ত। তোরা হলে খারাপ, হ্যাঁ, তোরা খারাপ জিন। তুই ভাবলি কিভাবে একটা ভালো পরিমাতা সে এতগুলা মানুষ, এতগুলা আমি ভাবতেছি। পরিমাতার ছোড় আমি বলি, এতগুলা পরীর সে লিডার পরিমাতা। সে একটা দুষ্টু তান্ত্রিকে এই জিনিসগুলা কিভাবে দিবে? তোদের কি কোনো মানে তোরা যে সে চাইলেই পারবে, দিবে না কে? দিবে না, পারবে তো। দিবে না, কেন দিবে না? দিবে না, পারবে দেহ লাগবে। দিবে না। তোদের তোর সাথে কথা হচ্ছে, ব্যাধি হচ্ছে। কষ্ট দিস না, দেখ। তোর কষ্টের উত্তর তো দিচ্ছেই। প্রশ্নের উত্তর দিবি, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিবি তাড়াতাড়ি। দিচ্ছি তো, তোর কত কষ্ট চুকি তো নিতে। কষ্ট দেবো তোরা তো। এখন ক কি করা লাগবে আমার ক। এখন বল পরিমাথারে, আমার পরিমাতারে, রুকমণি পরিমাতারে উদ্ধার করব আমি কিভাবে? তোরা জানিস অবশ্যই। একটু মজতে চলে যাবো। আমার কিডনি বেচলেও তো মজ দিতে পারবো না। দেহ লাগবে। আমার বাড়ি ঘর বেচাবি? হ্যাঁ তুই বেসবি। হ্যাঁ, আমার বাড়ি ঘর বেচাবি? তোমার নাই তো আমাদের চাহিদা
করতে হবে। মুক্ত করা লাগবে তো। হ্যাঁ এনো তেনো জিনিস থেকে বান। হ্যাঁ আমরা বান মুক্ত করার জন্য একটা জিনিস লাগবে, হ্যাঁ। আর আমাদের খুশি করার জন্য একটা জিনিস লাগবে। আমি দেবো, কিন্তু তোরা যেভাবে চাচ্ছিস এটা কি আমার সম্ভব? তুই আমার ভুল করে আগে- জানিস না। শোনে, আমি বানে যত মুক্ত করা যত কিছু লাগবে হ্যাঁ। আমি তোকে বলে দেবো, কিন্তু বলে দেবে। তার আগে আমাদের যে শাস্তি দিলি, কোনো কিছু পাওয়ার আগে কোনো কিছু দিতে হয়। এটা তুই আজকে কি জানিস? তোরা আবার তুই কবিরাজ, তুই জানিস কোনো কিছু নেওয়ার আগে আমি তোদের কোনো কিছু কিচ্ছু দিতে দেবো না, হয়। কিচ্ছু দেবো না, এই, কিচ্ছু দেবো না, এই, ও কি বলে? কিচ্ছু দেবো না, এই, তোর দেয় লাগবে। কিচ্ছু দেবো না, এই, কিচ্ছু দেবো না। না দিয়ে কি করবো? হুম? না দিয়ে কি করবো? না দিয়ে কি করবো? তুই দেখতে চাস? হ্যাঁ, দেখতে হয় না, তুই কি করবো কাকে? এই, আমাদের কি মাই হারাবো? এই, মার। এই, 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 দেখ কি করি দেখ। তোরা। এই, দেখ, এই, দেখ, এই, কষ্ট হইতে দেবো আর কি? কি করবো এই তুই? দিবি। তুই কি করবো তুই? কষ্ট হইতে আর কি করবো তুই? এই, এই, পুড়ে গেল। এই, কষ্ট দিলে কষ্ট করে মারিয়ে ফেলাবো। কিভাবে মারবো তুই? কিভাবে মারবো তুই? কিভাবে মারবো? বোতল বন্দি করবো, বোতল বন্দি। দেখাবো, দেখবি তুই? সব কবিরা সব কিছু পারে না। এখানে লিয়াইলু কষ্ট দিতেই পারতিস। বন্দি সমস্ত খালি ভয় দেখানো রাখছে। ভয় দেখানোর জন্য? ভয় রাখছে। তাহলে এটাই করি তাহলে। দেখি হুম? দেখে তুই পারিস নাকি? বাইকে বন্দি করে দেখা। হ্যাঁ? বাইক বন্দি করে দেখা। বন্দিকে দেখাবো। দেখা। ভয় পাবিস না তুই। ভয়ের জন্য জিনিস রাখছে। ভয়ের জন্য জিনিস রাখছি? হ্যাঁ তুই রাখছ। হুম? হ্যাঁ রাখছ। ভয়ের জন্য রাখছি। হ্যাঁ রাখছ তুই। আচ্ছা, এই জিনিসটা দেখতো আগে, দেখতে কি করিস তুই? হ্যাঁ তোরই মাথা ঘুরাবো তো। আমাদের ভাই আমাদেরও ফেলবি না। এত সহজ না। এই, এই। সময় নষ্ট করিস না কবিরাজ, করিস না কবিরাজ। ছাড় দে বলছি। বাঁচলে আমাকে ছাড় দে। কবিরাজ তুই করবো। ভাই ভাবিস না। আমি চিন্তা করছি মোট 12 জন আছে, আমাদের মুক্ত করে তাই চলে যাবো। কি করতে কিছু করতে না। এই মূর্খ কবিরাজ, বন্ধ কবিরাজ। এই বোতল বন্দি করবো তুই অন্ধশালা। তোর মতো আর রাখছিস না, আমি উচ্চ তখন যে কষ্ট দিল তুই। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সাহস কেন হলো ভাই? তুই যদি বন্দি হয়ে থাকিস, তুই যত মুক্তি হতে পারতিস না। আমি এই বান মুক্ত হবো না, ভাবিস না তুই মুক্তি হবই। তুই কি উপায় বলবি না? তুই আগে বন্দি করে দেখা। বন্ধু করে দেখাচ্ছি বন্দি করে আমার। দেখা। বন্দি করে দেখাবো তুই তাহলে। আমাকে দেখা। হুম? এই তুই আমাকে দেখা। মোর তো প্রমাণ দেখি তো শক্তি। তুই আগে আমাকে দেখা। যাচাই বাছাই করি তখন সবকিছু করবো। যা। তাই দেখাচ্ছি আমাকে আগে। এই, এই, এই কবিরাজ, এই। বন্দি করে কানা করে বন্দি করে। এই রে কবিরাজ। আমি অবাক হচ্ছে। খবরদার হচ্ছে। সাহস কথা বলছে। দেখ এই কবিরাজ, এই কবিরাজ, এই না দেখি দা কর রেডি কর। শব্দ নাই কে? এই সাইডে সাইডে হোক সাইডে। এই বসতে আসছি সাইডে।
তুই ঠিকের কি দেখছস? ঠিক করলো তুই তুই মুক্ত কর হ্যাঁ? মুক্ত কর মুক্ত কর মুক্ত কর বোতল থেকে মুক্ত করো সব করো হুম? সব করো বোতল থেকে মুক্তি করবো? বোতল মুক্ত কর হুম? আমাকে নিয়ে তুই যা ক্ষমতা দেখতে চাইছিস না? ক্ষমতা বুঝতে তুই পারছি ক্ষমতা দেখতে চাইছিস না? মাফ করে দেন হ্যাঁ? করে দেন তুই ক্ষমতা দেখতে চাইছিস না? মাফ করে দেন হুজুর আমি সব করবো আজকে না কালকে আবার কালকে কেন? তুই এখন বলবি, এখন তুই আমারই কষ্ট দিচ্ছিস, তুই আমার রুগীরও কষ্ট দিচ্ছিস, তুই বিশাল বড় ভুল করছিস, তুই এখন বলবি। আর বোতল বন্দি করছি এটাও তোর বাইরে কোনোদিন ছাড়বো ওঠে না। না গে হ্যাঁ, ভাই কি আসো আমি কথা আমার অনুমতি, আমি বন্দি করছি, আমার কথা মতো না উঠবে। আরে ও ঠিক আছে আমার ভাই হ্যাঁ, বোতলে বন্দি হয়ে থাকে হ্যাঁ। ওঠে না কে বন্দি হয়ে দেখা ওঠে না কে এই, 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 এই। শোন, শোনেন আমি জানি বহুত বেড়ে করছে আমাকে মাফ করে দিন কথা হইল তান্ত্রিক এনো শোনো হালকা উপরে কোনো বান মারেনি মারছে বহু বড় বান যতক্ষণ ধরে সেই তান্ত্রিকের যে জিনিস যে নিতে চাচ্ছে যতক্ষণ সে পাচ্ছে না অতক্ষণ ধরে এই বানটা মুক্ত করতে পারবে না যতক্ষণ দিবে না তার শক্তি সে অমর হতে চায় যতক্ষণ সে অমর হবে না অমর কোনোদিন হতে পারবে না। আচ্ছা মুক্তি হওয়ার আমি কথা কয়ে দিই আমরা ওখানকার মেন দুইজনকে আপনি আজকে হাজির করছেন আর ওখানকার পাশে একটা পুকুর আছে একটা আপনি দেখছেন ওখানেই গাইবি বান তা আমরা ভাঙতে পারবো শুধু একটা গরুর রক্ত আনবেন ওই রক্ত দিয়ে বানটা গাইবি বানটা উদ্ধার করতে হবে আর ওখানে ডানবাসে বড় একটা পুকুর আছে ওই পুকুরে একটা পুতুল বন্দি করে সুচ ঢুকিয়ে ওখানে রক্ত দিয়ে একটা বান তৈরি করে একটা কলসের মধ্যে পানির নিচে ঢুকিয়ে রাখছে এবং যদি ওরা বেশি বাড়াবাড়ি করে ওই সুচ ঢুকিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হয় আর আপনাদের প্রথম ওই হাড়িটা উদ্ধার করতে হবে মুক্ত করতে হবে আমি সব বলে দিলাম তার আরেকটি কারণ আছে শুধু উদ্ধার করলেই হবে না ওখানে 2টা গরু অবশ্যই দিতে হবে আমি কিছু চাচ্ছি না আমাদের কিছুই লাগবে না আমরা বুঝতে হয়ে গেছে আমাদের কিছু লাগবে না আমরা ওখান থেকে ওই বান মুক্ত হলে আমরা মুক্ত হয়ে যাব আমাদের লাভ আছে এখানে তো আপনি অতি দ্রুত ওটা উদ্ধার করেন আর আমরা প্রধান 2 জন ওখান থেকে উঠে এসেছি এখন আমরা এখানে আপনার কাছে যদি থাকি সে জেনে যাবে এবং কালকে সে সাধনা করবে কালকে যে তাকে তাকে ভাগে আনতে হবে আপনার তাকে বন্দি করতে হবে বন্দি করতে পারলে আপনি একটা গুঁড়োতেই আপনি বানটা মুক্ত করতে পারবেন রানী মাতাকে উদ্ধার করতে পারবেন আর যদি ধরতে না পারেন তাহলে আপনার 2টা গরু লাগবেই আর বানটা তাড়াতাড়ি ওড়াতে হবে যদি না ওড়াতে পারেন সুচ ঢোকে তারা মারা যাবে আপনাদের অতি দ্রুত কাজটা সম্পন্ন করতে হবে এটা আমি মন থেকে বলছি সত্য কথা এই যে অগ্নিশিখা আমি ধরে বলতেছি আমাকে বিশ্বাস করেন আমরা দিনের আগুনের সময় কথা দিয়ে কথার বল খারাপ করি না বিশেষ করে অগ্নিশিখা দিয়ে আমরা তৈরি আর আমরা আগুনের তৈরি আমরা আগুন ছয়ে কোনো সময় মিথ্যা কথা বলি না যদি আমরা মিথ্যা কথা বলি আমাদের জিন সমাজ আমাদেরকে আগুনে পুড়াইয়া মারবে আমি ওয়াদা দিলাম মিথ্যা বলতেছি না আমার কথা শুনেন আর অতি দ্রুত এর শরীর থেকে এবং ওর আসর থেকে
উদ্ধার করেন, মানে মুক্ত করেন আমাদের। আর আমরা আপনি এই বোতলেই আমাদের বন্দি করেন এখনকার মতো। আমরা ওখানকে যেতে চাই না, আমাদের মেরেই ফেলবে যদি চাই। আমি সব কিছু আপনাদের বলে দিয়েছি, আমাকেও এই বোতল বন্দি করে মুক্ত করেন। আমাকে কালকে ডাকবেন আমাদের দুইজনকে, এবং রানীমাতাকে আপনি নিয়ে এসেছিলেন, এটা আমরা জানি। আমরা রানীমাতাকে ওখানে খুঁজে পাইনি, এবং রানীমাতার সাথে আমাদেরকে কথা বলবেন, কি করা লাগবে আমরা অবশ্যই বলবো। অবশ্যই আমাদের মুক্ত করেন, আমাদের না। তাহলে তোদের এখন বন্দি করে রাখবো আমি? আমার কথা কি বিশ্বাস হয়েছে? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে। তাহলে আমাকে হোটেল বন্দি আমার ভাইয়ের মতন করেন, কালকে আমার ডাকবেন। আর অবশ্যই আমাদের ছাড়া মানটা মুক্ত করতে পারবেন না। এখনকার মতো বোতলে যাওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু দ্বিতীয়বার বন্দি করার ভুলটা করবেন না। আমরা ভালোই থাকো। ও এত বড় ভান করছে, আমরা দেখি অবাক। ভালো কাজ করবো, খারাপ কাজ করবো না। কথা দিলি তো? হ্যাঁ দিলাম। আজকের পর থেকে ভালো কাজ করবি। করবো। আমাকে বন্দি করবেন, আবারও বন্দি। তোর বাইরে তো করছে। হ্যাঁ। আর ওকে প্রতিদ্রুত চিকিৎসা দেবে। ওর অবস্থা বহু খারাপ, অনেক খারাপ। শক্তিশালী জিন, তার শরীর সজ্ঞান হয়ে আছে, হয়ে যাবে। এর মাথায় আগে একটু পানি ছিটিয়ে দেবে, দুজনকে চোখে মুখে পানি দিবি, তাছাড়া উঠবেই না, করে দেবে। আচ্ছা, আমি তোর আগে ব্যবস্থা করি। বোতল তো একটা তোরে আমার তসবির সাথে বন্দি করে নিয়ে চলে যাবে। ওই পদারি বন্দি, তুই যদি মুখ খানা তুলতে পারিস, আমি স্বেচ্ছায় ঢুকে যাবো। আমার ভাইয়ের সাথে আমি থাকতে চাই, আমি স্বেচ্ছায় ঢুকবো। সামনে তো আমি ভাইয়ের সাথে যেতে চাই, আমি স্বেচ্ছায় ঢুকতে পারবো, কিন্তু স্বেচ্ছায় হাত পারবো না। আমি যদি তোরে বের করতে পারি, আমি যদি বের করে তুই বের হতে পারি, তুই নিজের ইচ্ছায় ঢুকতে পারবি, কিন্তু বের হতে পারবি না। তুই কিন্তু সামনে থাক, সামনে থাক, জিনিসটা থাক। দাঁড়া, আমি আদিক ভাই, ওদেরকে ধরেন, গুরুদে। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দাঁড়াও, ওদের উঠাই। সাজ্জাদ, ঠিক আছো? আতিক, আসি। ঠিক আছো? ঠিক আছে। আমি বসে থাকবো, ওঠার শক্তি নাই আমার, বসে থাকবো। ভিউয়ার্স, এতক্ষণ যা দেখলেন আপনারা, এখন আপনাদের সাথে আর বেশি কথা বলবো না। আমার যেটা সহপাঠী টিমের খুবই অসুস্থ, ওদের এখন আমার চিকিৎসা দিতে হবে, খুবই নাজেহাল, মানে যা দেখলেন।